না, এভাবে যে আর সংসার চলছে না। কি যে করি, সারাদিন কাজ করি, তবুও মেয়েটার মুখে ঠিক মতো ভাত তুলে দিতে পারি না। খুব পানি পিপাসা লেগেছে, গলাটা শুকিয়ে গিয়েছে আবার। আজ গরমটাও বেশি, এখন পানি কোথায় পাই? আজ পানিটা আনতেও ভুলে গিয়েছিলাম। এদিকে খুব ক্ষুধাও পেয়েছে। ওই তো একটা নদী, আমি বরং ওই নদীর দিকে যাই, পানি খাই, আর কিছু পানি নিয়ে যাই। ভাত খাবার সময় তো লাগবে। কাশিম জঙ্গলের ভেতর থাকা নদী থেকে পানি খেয়ে এরপর একটা পাত্রে পানি নিয়ে সে যেখানে কাঠ কাটছিল সেখানে আসে। কাশিম সেখানে এসে যখন খাবার খেতে যায় তখনই সেখানে একটা বুড়ি আসে। বাবারে, আমায় দুটো খেতে দিবি বাবা, খুব খিদে পেয়েছে আমার, কাল থেকে না খেয়ে আছি। কেন দেব না বুড়িমা, তবে আমি কিন্তু মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি। আমার তাতেই চলবে রে বাবা, তবে তোর এই খাবারে কি পেট ভরতো? বুড়িমা, আমরা যে অনেক গরিব, একবেলা এই ভাতগুলো খেতে পারি, এটাই বিধাতার কাছে অনেক। বাবা, তুই এই আপেলটা খা, তুই নিজে না খেয়ে আমায় খেতে দিয়েছিস, তোরও তো ক্ষুধা পেয়েছে বাবা। আমার লাগবে না বুড়িমা, তোমার যখন আবার ক্ষুধা লাগবে তখন বরং আপেলটা খেয়ে নিও তুমি, কেমন? আমার কাছে আরো আছে বাবা, তুই বরং আপেলটা খেয়ে নিস। আমি আসি এখন। এই বলে বুড়ি যখন চলে যাচ্ছিল তখন তার থলি থেকে ছোট্ট একটা বেগুনের চারা পড়ে যায়। আরে বুড়িমার থলে থেকে কি পড়লো? ওমা, এটা তো একটা বেগুনের চারা। বুড়িমা তো অনেক দূরে চলে গিয়েছে। আমি বরং দেখি বুড়িমাকে চারাটা ফেরত দিতে পারি কিনা। বুড়িমা, 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 একটু দাঁড়াও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার থলে থেকে একটা বেগুনের চারা পড়ে গিয়েছে। এ কি, বুড়িমা তো এখানেই ছিল, গেল কোথায়? হারিয়ে গেল নাকি? এক কাজ করি, আরো কিছু সময় দেখি বুড়িমা ফেরত আসে কিনা। খুব ক্ষুধা পেয়েছে, আর কাট কাটতে পারছি না। আমি বরং আপেলটা অর্ধেকটুকু খেয়ে বাকি অর্ধেক মেয়েটার জন্য নিয়ে যাই। কতদিন যে হলো ফল খাই না, কবে ফল খেয়েছি মনে নেই। অনেক সময় তো অপেক্ষা করলাম, এদিকে বিকাল হয়ে এসেছে। আমি বরং বাড়ি যাই। তোমার বাড়ি আসতে এত দেরি হলো যে? সেই সকালে গেছো, আর এখন তো সন্ধে হইতে চললো। আর বলো না গিন্নি, একটা বুড়িমার সাথে দেখা হয়েছিল, তার জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। বুড়িমার জন্য কেন অপেক্ষা করছিলে? তবে শোনো, সব তো শুনলে, এবার আমাকে একটু পানি দাও দেখি, গলাটা শুকিয়ে গিয়েছে আমার। বাবা, এই বেগুনের চারাটা আমাদের জমিতে লাগিয়ে দাও। মা, তুই নে চারাটা, বরং তুই লাগিয়ে দিয়ায়, আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে বাবা। মায়া তার বাবার কাছ থেকে বেগুনের চারাটা নিয়ে তাদের সবজি খেতে লাগিয়ে দেয়, আর এরপর সে বাড়িতে চলে আসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে
সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। পরের দিন এত অল্প জমি, তার উপর আমার সব সবজি চুরি করে নিয়ে যাচ্ছে। কি যে করি গিন্নি। আমাদের এই জমি থেকে যে ফসল ওঠে তা দিয়ে তো সংসার চালানোই দায়। মানুষ সবকিছু জেনেও সে কেন এমন চুরি করছে? তার উপর আমাদের সবজিও ভালো হয়নি এবার। সারা বছর যে কেমন করে চলবো একমাত্র বিধাতা জানেন। যাই হোক, বলি এবার বাড়ি চলো। ওমা, এই বেগুন গাছটা কোথা থেকে এলো গো? আমি কাল বেগুন গাছটা লাগিয়েছিলাম, সেটাই তো। একদিনেও তো বড় হলো কেমন করে? বাহ, একদিনে বেশ বড় হয়ে গিয়েছে। কি আশ্চর্য বেগুন গাছ এটা। যাই হোক, তোমরা বাড়ি যাও, আমি বেগুন গাছটায় পানি দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। কে রে দিদি ভাই, গাছে পানি দিচ্ছিস? জি দাদু। আমার না অনেক দিন ধরে মিষ্টি কুমড়ো খেতে ইচ্ছে করছে। তোদের গাছে কি মিষ্টি কুমড়ো আছে? যদি আমাকে একটা মিষ্টি কুমড়ো দিবি দিদি ভাই? তুমি যখন খাবার জন্য মিষ্টি কুমড়া চাচ্ছ, আমাদের কাছে তো একটাই মিষ্টি কুমড়ো আছে, সেটা তোমাকে দিচ্ছি। তোর বাবা মা বকা দেবে না তো? না না দাদু, বাবা মা জানলে বরং খুশি হবেন। ধন্যবাদ দিদি ভাই, দেখবি তোদের অনেক ভালো হবে। তোদের সব অভাব খুব তাড়াতাড়ি চলে যাবে। আমি আসি তবে। বাবা জানো, একটা দাদু এসে বলেছিল তার নাকি মিষ্টি কুমড়ো খেতে খুব ইচ্ছে করছে। আমাদের কাছে যে মিষ্টি কুমড়োটা ছিল সেটা ওই দাদুকে দিয়েছি বাবা। মনে করেছিলাম আজ ওই মিষ্টি কুমড়োটা রান্না করব, আর তুই কেনা সেটা বৃদ্ধকে দিয়ে দিলি। আজ যে তাহলে না খেয়ে থাকতে হবে আমাদের। আহা গিন্নি, এত চিন্তা করো না। মেয়েটা তো ভালোই করেছে। কাল যে কাঠগুলো কেটে এনেছিলাম সেটা বিক্রি করে বরং বাজার করে আনবো। তুমি সেটাই রান্না করো। তুমি যে বলেছিলে কাঠ কেটে ঘরে ছাউনি ঠিক করবে। বলেছিলাম তো, তবে এবছর মনে হচ্ছে বৃষ্টি তেমন হবে না। বর্ষাকাল শুরু হয়েছে কবে, এখনো বৃষ্টি নামার নামগন্ধ নেই। কাল সারাদিন তেমন খাওয়াও হয়নি। আজও যদি বাজার না করি তবে কি খেতে হবে বলো? আমি কাঠগুলো বাজারে নিয়ে যাচ্ছি। কাশিম কাঠ নিয়ে বাজারে যায়। তার কাঠ তেমন ভালো না হওয়ায় কেউ সেগুলো নিতে চায় না। কাশিম অনেক জনের কাছে কাঠ বিক্রি করতে চেষ্টা করে। শেষে একজন বলে, বলছি এই কাঠ তো ভালো নয়, একদম শুকনো কাঠ, জ্বালানি হিসেবে বিক্রি করা যেতে পারে। আমি তোমাকে এই কাঠগুলোর জন্য অল্প কিছু টাকা দিতে পারি। এই নাও 70 টাকা। চাচা, অনেক কষ্ট করে কাঠগুলো কেটেছি, 70 টাকায় হয় বলুন? তবে তুমি তোমার কাঠ নিয়ে যাও, আমি নিতে পারবো না বাবু। আচ্ছা চাচা, 70 টাকাই দিয়েন আমাকে। কাশিম টাকা নিয়ে চালের দোকান থেকে চাল কিনে বলে, চাল কিনে তো সব টাকা শেষ হয়ে গেল। এবার বাজার করব কি দিয়ে? কি আর করা, গিন্নিকে শাক রান্না করতে বলবো। মা, পেটটা ভীষণ খালি লাগছে, আর একটু কি ভাত পাওয়া যাবে? তাছাড়া শুধু শাক রান্না করেছো? তুই তো দেখছিস রে মা, জমি থেকে সবজি চুরি করে নিয়েছে। একটা মিষ্টি কুমড়ো ছিল, তাও তো দিয়ে দিয়েছিস। কাল জমিতে নতুন সবজি হলে হয়তো আবার রান্না করতে পারবো। নে, আর দুটো ভাত নে।
মায়া, তুই একটু ধৈর্য ধর। বিধাতা দেখবি ঠিক আমাদের সাহায্য করবেন। এরপর খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে, মা বাবা, আমি সবজি খেতে যাচ্ছি।